চোখ রাখবো পরের খবরে। সংসদের দুই কক্ষের সমন্বয় বাড়ানো নিয়ে কথা কংগ্রেস তৃণমূলের আলোচনা। তৃণমূলের ডেরেক ওব্রায়েনের সঙ্গে কংগ্রেসের সোনিয়া গান্ধীর রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে এই বৈঠক হয়। আর এই বৈঠক সম্পর্কে সরাসরি জানবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো মধুবন্তী, সাম্প্রতিক সময় কতগুলো ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূল আগের তুলনায় বেশি কাছাকাছি আসছে, এই রকম একটা ধারণা রাজনৈতিক মহলে হচ্ছিল। বিশেষ করে ভোটার কার্ডের যে ইস্যুটি মমতা বন্দ্যোপাধ্যায় খুব বলিষ্ঠতার সঙ্গে তুলেছেন। কলকাতায় একটি দলীয় সভায় তিনি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলার ভোটারদের এপিক কার্ডের নম্বর হরিয়ানা, গুজরাটের মতো কয়েকটি রাজ্যের কিছু মানুষের এপিক কার্ডের নম্বরের সঙ্গে পুরোপুরি এক। যে কথার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে কদম কদম পিছু হটতে হয়। প্রথমে তারা বলেছিল এটা লোকাল নির্বাচনী অফিসারদের একটা ভুল, তারপরে তারা পূর্ণাঙ্গ মিটিং করে বলে আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করব। তারও পরে তারা বলে যে এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যাবে না, কেননা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যার ফলে অবস্থাটা যেখানে ছিল সেখানেই ফিরে যায়। অর্থাৎ যারা ভুয়ো কার্ড বানিয়েছে তারা তো আর নিজে গিয়ে আধার কার্ডের সঙ্গে সংযুক্তি করাবে না, যারা করাবে তারা সৎ মানুষ, তারা তাদের একটাই কার্ড আছে তারাই করাবে। সুতরাং ব্যাপারটা জল একেবারে না গড়িয়ে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকলো। আমরা দেখেছি এর আগে হরিয়ানা, মহারাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস নেতারা, অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী সহ অন্যরা। এখন একটা ধারণা ক্রমাগত বিরোধী দলগুলোর মধ্যে আসছে যে ভোটার তালিকা এবং অবশ্যই ইভিএম, এই দুটো ব্যাপারে যদি তারা খুব সতর্ক না হন, তারা যদি প্রত্যেকটা ইঞ্চি মেপে না নেন, তাহলে ভারতীয় গণতন্ত্রের বিরোধীদের পক্ষে জেতা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই রকম একটা চেতনায় বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জিনিসটাকে সংসদে আনবার এবং সংসদের বাইরেও প্রচারে আনবার নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে। সেই সময়তেই এই সংকট মুহূর্তে আমরা দেখতে পেলাম ডেরেক ওব্রায়েনের সাথে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব কথা বললেন, অর্থাৎ সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি কথা বললেন। আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর সঙ্গে কখনো কখনো তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেশনে কিছু সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম রাহুল গান্ধী মিটিংয়ে ছিলেন না, ছিলেন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার সঙ্গে তৃণমূলের নেতা তিনি গিয়ে কথা বললেন, তিনি সংসদীয় নেতাও। ডেরেক ওব্রায়েন কথা বললেন। সম্ভবত ডেরেক ওব্রায়েন দলীয় স্তরে কথাবার্তার ভিত্তিতেই বা দলের সর্বোচ্চ স্তরের সঙ্গে কথাবার্তার ভিত্তিতেই এই বৈঠক করেছেন। এই বৈঠকের ফলে কংগ্রেস এবং তৃণমূলের যৌথভাবে সংসদে এবং সংসদের বাইরে কার্যক্রম নেয়ার ব্যাপারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা যথেষ্ট আশাব্যঞ্জক। নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টির ব্যাপারেও যৌথভাবে এই যে বিরোধীদের যে মঞ্চ গড়ে উঠেছিল ইন্ডিয়া, তার দলগুলো যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে চাপ সৃষ্টি করবেন, সেই সম্ভাবনাটাও খুব বড় হয়ে দেখা দিল। কারণ লোকসভার যদি হিসেব ধরা যায়, রাজ্যসভারও তাই, যে কংগ্রেস এবং তৃণমূল এরাই সবথেকে বড় দল হয়ে রয়েছে। কংগ্রেস অবশ্যই সবথেকে বড়, তারপরে তৃণমূল কংগ্রেস রয়েছে, প্রচুর এমপি নিয়ে তারা রয়েছে। সুতরাং এই দুটি দল যদি বিরোধী পক্ষের মধ্যে, এই দুটি দল যদি কোনো ইস্যুতে বা কোনো ইস্যুতে বা অনেক ইস্যুতে শক্ত হয়ে এক জায়গায় দাঁড়ায়, তাহলে সেটা বিরোধী দলগুলোর মধ্যে একটা অক্ষ তৈরি করে, একটা অ্যাক্সিস তৈরি করে, যার চারপাশে অন্য বিরোধী দলগুলো এসে মিলতে পারেন। অবশ্যই সমাজবাদী পার্টি রয়েছে, তাদেরও এমপির সংখ্যা অনেক বেশি, সাম্প্রতিক নির্বাচনে তারা উত্তরপ্রদেশে খুবই ভালো ফল করেছে। কিন্তু সমাজবাদী পার্টি বা অখিলেশ যাদবের মনোভাব আমরা বারবার দেখেছি, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিরোধী সমন্বয় ঘটাবার ব্যাপারে বারবার তার মতামত জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে
মতামত জানিয়েছেন। সুতরাং সেদিক থেকে দেখা গেলে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস এরা যদি এক জায়গায় চলে আসে তাহলে বিরোধী দলগুলোর বড় অংশের একটা ঐক্য তৈরি হচ্ছে। তার সাথে অবশ্যই দক্ষিণী রাজ্যগুলোর থেকে ডিএমকে এবং কেরালার থেকে সিপিএম তারাও থাকতে পারে। কর্ণাটকে কংগ্রেসেরই সরকার চলছে। সব মিলিয়ে কিন্তু এটা অত্যন্ত আশাব্যঞ্জক কথা, কেননা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কখনো আলো কখনো আঁধার এইরকম একটা পরিস্থিতি চলছিল কিছুদিন ধরে। এখন যখন তাদের মধ্যে এই ধরনের উচ্চ পর্যায়ের মিটিং হলো, বিশেষ করে সোনিয়া গান্ধী যিনি অনেক বেশি শ্রদ্ধা আদায় করে নেন মানুষের কাছ থেকে, সেই সোনিয়া গান্ধী নিজে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অবশ্যই এই ঘটনাটার মধ্যে দিয়ে বিরোধী ঐক্যে নতুন জোয়ার আসবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করেন। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আগামী দিনে জাতীয় স্তরে বা সংসদে কিভাবে সমন্বয় সাধন হবে তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। সম্প্রতি রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এআইসিসির নেতারা। বৈঠকে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেয় কেন্দ্রীয় স্তরে তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতেই হবে এবং তারপরে এই বৈঠক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে।